আমাদের বুদ্ধ পার্ক তো ঘোরা হয়ে গেল, এবার বেশ সন্ধে সন্ধে হয়ে আসছে। তবে এখানকার লাইট শোটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, যদিও শুনেছি দেখিনি, সেটাই দেখবো বলে ওয়েট করব। চলো কিছু এবার খাওয়া দাওয়া করা যাক, সবারই বেশ খিদে খিদে পেয়ে গেছে। আবারও ওই সেম গাড়ি করেই আমরা ফিরছি, মানে গাড়ির আসা যাওয়ার ভাড়াটা মিলে 50 টাকা। ওই গাড়িগুলো করে আবার চলে যাচ্ছি। চলো গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তবে যেতে যেতে আরও একবার বুদ্ধ পার্কটা ভালো করে এনজয় করে নিচ্ছি। দারুণ দারুণ, সত্যিই দারুণ। তো যে বারবার মাথার সব খুলে ফেলছে, মা বারবার মাথায় বেঁধে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, তোদের সঙ্গে চলে গেছে। এখন আমরা ওখান থেকে চলে এলাম, দিয়ে এবার এগুলো ঘুরে ঘুরে দেখবো। গার্লফ্রেন্ড দেখেছে। তোজো এখন বসে বসে মাজা খাচ্ছে। ও এতদূর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, আর এখানে দোকানপাটগুলো একটু বন্ধ হচ্ছে। মাজাটা ভালো, বাইরে প্রচণ্ড ঠান্ডা। ফোনে তো মোটামুটি দেখাচ্ছে 11 ডিগ্রি, তবে ফিলস লাইক 9 ডিগ্রি। ভালো ঠান্ডা। চলো দেখা যাক সারা সন্ধ্যে কী করি না করি। ওই যে বাপি আর অমর কাকু ওখানে হাঁটছে। এখানে নিয়ে নিয়েছি স্টিম মোমো, সবই এখানে ভেজ, চিকেন আপাতত পাচ্ছি না। ভেজ স্টিম মোমো। স্টিম মোমো নেওয়া হয়েছে, সঙ্গে রেড চাটনি দিয়েছে, আর ফ্রাইড মোমো আসছে। কেমন খেতে? বেশ ঝাল খুব সুন্দর। চাটনিটা যা মুখ ছাড়বে। মনে হয় না আমি চাটনিটা ভুল নিচ্ছি। এই জল খা। এসে গেছে আমাদের ফ্রাইড মোমো, আর সঙ্গে তো ওদের রেড চাটনি। আর স্টাফিং মোটামুটি ভালোই, খারাপ না। এই যে একদম পিওর ভেজ মোমো। চলো মোমো টোমো তো অনেক খাওয়া হলো। মোমো খাওয়া হয়ে গেছে, এখন আমরা রা বাংলার ছবি। আর এখানে অনেকগুলো শপ আছে পরপরই, দেখো খুব সুন্দর লাগছে লাইট জ্বলানো। চলো দেখা যাক। জ্বালেনি আমরা সেই ফ্রিজে যেমন আটকাই, জাটকা বাবা এই ললিপপটা ওইটা কই আর তো আলো জ্বললো না। এইখানে বুদ্ধ পার্কে লাইটগুলো আস্তে আস্তে জ্বলে। প্রথমে এই বুদ্ধ মূর্তিটি, যেটা 130 ফুট উঁচু, মানে রা বাংলার যে কোনো জায়গা থেকে এটা দেখা যাচ্ছে, সেইটার আলো জ্বললো, এবং তারপর এই পুরো বাকি পার্কটার আলো জ্বললো। রাতের অন্ধকারে এইরকম লাইট দারুণ লাগছিল, মানে সত্যি অসাধারণ যাকে বলে। সব কিছুই তো দেখা হলো। মোটামুটি সন্ধ্যে 6:45 মতো বাজে। চলো তাহলে এবার আবার আমাদের হোটেলের পথে যাওয়া যাক। গাড়ি তো অলরেডি পার্কিংয়ে রয়েছে, চলো যাওয়া যাক। আমাদের হোটেল থেকে বুদ্ধ পার্কের বুদ্ধ দেখা যাচ্ছে। আমাদের সবার ঠান্ডায় এইখান থেকে লাইটটা দেখলেই তো হয়। হ্যাঁ এইখান থেকে লাইটিংটা দেখলে মানেটা কি? এই আমাদের হোটেল রুম, আর হোটেল রুম থেকে কিন্তু আমরা দেখতে পাবো বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তি। দেখো এইরকম ভিউ পাওয়া দারুণ। দেখো তো যা কে এলো, কে আমরা
আমরা ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি সবাই, আর পাপা তোজোকে ভালো করে ক্রিম মাখিয়ে দিচ্ছে। তোজোর গালগুলো পুরো রেড হয়ে গেছে, বলো তোজো? এই আমি তো সবে দেখো বেরিয়েছি। তোজো এখানে কেমন ঠান্ডা, বিশাল ঠান্ডা লেগেছে তোজোর, সবারই বিশাল ঠান্ডা লেগেছে। একবারে কম্বল চাপা দিয়ে বাবা ছেলেতে বসে পড়েছে ঠান্ডায়। আমিও এসে ফ্রেশ হয়ে নিলাম, আর আপাতত এইরকম ড্রেস, কিন্তু এই যে শাল টাল বার করা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। আর এরকম দুজন এখানে বসে আছে। চলো দেখি একটু কফি টফি খাবো, আর ভালো লাগছে না। হোটেলে ওরাই ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, আর আমরা একটু মানে এই যে ব্ল্যাক কফি, তোজো সোনার লাল চা, বাপির লাল চা, এগুলো সব হচ্ছে, যে যা খাবে। প্রচণ্ড ঠান্ডা, তোজোকে দেখে বুঝতেই পারছো। তোজো কেমন ঠান্ডা, পুরো কাঁপছো? আচ্ছা, এই হলো আমাদের রা বাংলা হোটেল কনকা রেসিডেন্সি ডাইনিং হল। চলে এসেছি ডিনার করব বলে। আমরা সবাই ডিনার করতে চলে এসেছি। এই যে তোজোর ডিনারটা ঘরে হয়ে গেছে, কিন্তু এসেছে আজকে ডিনার মেনু রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে রয়েছে স্যালাড। আর যারা চিলি পনির খাবে না তাদের জন্য করা রয়েছে পনির, আর সেম রাইস রুটি সব রয়েছে।